আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বক্স খুলতে বসেছি আমি বিসমিল্লাহ করে। বলেন তো বক্সের ভেতরে কি আছে? বক্সের ভেতরে আছে সারপ্রাইজ, যেটা হচ্ছে আপনাদের জন্য। তো আমি আসলে এত আদিক্ষেতা করে বলতেও পারবো না যে আমি কি করছি না করছি, এত সাসপেন্স রাখতে যাচ্ছি না। আমি বলেই দিলাম যে আমি বিসমিল্লাহ করে একটা নতুন বিজনেস স্টার্ট করেছি, হুটহাট করেই বলতে পারেন। কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, আর হুটহাট করে আমার পার্সেলও চলেই এসেছে একদম রমজানের মাঝামাঝি। তো হুটহাট এখন তো আর ঈদেরও বেশি বাকি নেই, তো ভাবলাম যে আর টাইম নেওয়াও যাবে না, যেহেতু ঈদের সময় সবাই আমরা একটু কেনাকাটা করি। তো এখনই পারফেক্ট সময় আপনাদের হাতে আপনাদের জিনিসগুলো পৌঁছে দেওয়ার। তো বিসমিল্লাহ করে আমি একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করেছি, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জামদানি নিয়ে। তো জামদানি নিয়েই কাজ করার বর্তমানে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ। মাঝখানে আমি কয়েকটা ড্রেস পরেছিলাম জামদানির, আর আপনাদের কাছ থেকে এত এত ইনবক্স পেয়েছি যে আপু ড্রেসগুলো কোথা থেকে নিয়েছো বা শাড়িটা কোথা থেকে কিনেছো। সে থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এই টাইপের যদি কিছু একটা করতে পারতাম। আসলে আপনার মনে মনে যেটা থাকে সেটা তো আল্লাহ তাআলাই জানেন। তো একদিন হচ্ছে কি, আমি বিকেলবেলা রেস্ট নিচ্ছিলাম, ওই দিন এত বেশি টায়ার্ড ছিলাম, আমি কখনোই বিকেলবেলা ন্যাপ নেই না। তো ওই দিন বিকালবেলা একটা ছোট্ট ন্যাপ নেওয়ার জন্য আমি ট্রাই করছিলাম, আর হঠাৎ দেখলাম যে গ্রুপ কল আসছে, তাও একবার নয় দুইবার। তারপরে দেখলাম যে মেসেজ এসেছে যে ইমার্জেন্সি কল, তাড়াতাড়ি ফোনটা ওঠানোর জন্য। তো আমি তো একদম ভয় পেয়ে কেঁপে উঠেছি ঘুম থেকে মেসেজ দেখে। তো সাথে সাথেই ফোন কলে বা গ্রুপ কলটা আমি জয়েন করি। তো পরে দেখলাম যে আমার আপু আমেরিকা থেকে কল করেছে, প্লাস সাথে ছিলেন আমার খালা শাশুড়ি বাংলাদেশ থেকে। তো একদম র্যান্ডম কল দেখে তো আমার কলিজা মুখে আসার মতো অবস্থা। তো পরে আপু বলল যে তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করো। আমি বললাম কিসের বিজনেস, কি করব? আমি তো ঘুমের ঘরে কিচ্ছু বুঝতেও পারছিলাম না। তো এই আর কি, বেসিক্যালি খালা চাচ্ছিলেন যে দেশীয় পণ্য বিদেশে যদি পাঠানো যায় এই টাইপের কিছু। তো উনি আপুকে বলেছিলেন, বিজনেস অফারটা দিয়েছেন, বা আপু বলেছে যে ওনাদের ওইখানে এখন জামদানি বিজনেসটা বেশ মোটামুটি ভালোই চলছে। তো আমেরিকার কথা বলছে আর কি। তো সেটা মনে হয় সম্ভব হবে না, বাট আমি আপুর সাথে আলাপ করেছিলাম যে আমাদের ইংল্যান্ডে এখনও জামদানি নিয়ে ওইভাবে আছে না, জামদানি আছে ঠিক আছে, বাট এত এত দাম থাকে, হাতের নাগালে না, সবার পক্ষে কেনা সম্ভব না। তো সে ওর ওর ওটা মাথায় ছিল, তো সাথে সাথে আমাকে কল দিয়ে বলে যে তুমি তো মানে এখানেই স্টার্ট করো। তো আমি খুব বেশি ইন্টারেস্টেড হই সাথে সাথেই। তো ঠিক আছে, তখনই ডিসাইড করলাম যে ঠিক আছে, ইনশাল্লাহ যেতটুকু করা যায়। তো খালাকে বললাম যে খালা, এখানে জামদানি শাড়ি মোটামুটি মিললেও দেখা যায় যে কটন টাইপের জামদানি থাকে, ড্রেসগুলো একটু কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও দেখা যায় এত বেশি দাম থাকে। মাঝখানে আপনাদের হয়তোবা মনে আছে, আমরা সবাই মিলে ইয়েলো কালারের ড্রেস পরেছিলাম বা শাড়ি পরেছিলাম, তখন আমি বেশ কয়েকটা পেজে নক করি যে এরকম জামদানি বা কটনের কিছু যদি পাই, আমাদের দেশীয় প্রোডাক্ট আর কি। তো আমি সেখানে পরে যাব, শাড়ি পরার আমার প্ল্যান ছিল না, বাট একটা পেজের মধ্যে আমি নক করে কিচ্ছু পাইনি ওইরকম। আর যেগুলো পেয়েছি এত দাম ছিল, তখনই আমার মাথায় ঘুরছিল আমি যদি এই টাইপের একটা কিছু করতে পারতাম। তো আপনি ইচ্ছা করবেন আর দেখুন আল্লাহ তালাই আপনার ইচ্ছা পূরণ করে দেবেন। তো এই তো এখানে আমি অনেকগুলো জামদানি ড্রেস আনিয়েছি, আর হচ্ছে আমার পছন্দের জামদানি শাড়ি। তো আমি প্রত্যেকটা কালার খালাকে পছন্দ করে করে দিয়েছি, সে অনুযায়ী এসেছে। আর আমার মেইন প্রচেষ্টা ছিল যে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাদের জন্য জামদানি শাড়ি, কারচুপি করা, যেগুলো এখন খুবই ট্রেন্ডে আছে, বা কি বলবো, জামদানি পেজগুলোতে ঢুকলেই এখন কারচুপি করা শাড়ি চোখে পড়ে, আর এগুলো দেখলে তো আমার একদম জান চলে যায়। এরকম জামদানির প্রতি আমার সব সময় একটা ভালোবাসা বা সফট কর্নার ছিল। আমি যতবার বাংলাদেশ থেকে কেউ আসছেন এরকম পাই, আমি কিন্তু জামদানি একটা কিছু হলেও আনাই। রিসেন্টলিও আমি একটা ড্রেস আনিয়েছি, এর আগেও আমার শ্বশুর শাশুড়ি যখন বাংলাদেশে গিয়েছিলেন ওনাদের কাছ থেকে ওনাদেরকে দিয়ে আমি আরেকটা জামদানি কারচুপি করা শাড়ি আনিয়েছি। বাট বাংলাদেশেও দেখলাম এক এক পেজে এক এক রকমের শাড়ির দাম। তো সব কিছু ঘাটাঘাটি করে তাও আমি আমার মতো করে আপনাদের জন্য আনিয়েছি। তো আমি এখানে একটা শাড়ি খুলে দেখছিলাম, আমার প্রত্যেকটা শাড়ি এত
সুন্দর কালার, আমার তো কাউকে দিতেই মন চাচ্ছে না, মনে হচ্ছে যে আমি সব আমার ওয়ার্ড্রোবে রেখে দিই। তো এই শাড়িটা এত সুন্দর, বৈশাখের জন্য তো পারফেক্ট হবে। তো চিন্তায় আছি এটা আপনাদেরকে দেখাবো নাকি নিজেই নিজের ওয়ার্ড্রোবে রেখে দিব। তো আমি যেহেতু ফার্স্ট ব্যাচ আনিয়েছি, খুবই অল্প স্বল্প জিনিস আনিয়েছি, বাট ইনশাআল্লাহ ফিউচারে অনেক বড় প্ল্যান আছে। আপনারা যদি ভালো রেসপন্স করেন তখন মানে আরও একটু ভালো করে চিন্তা করব কি করা যায় বা না যায়। বাট আমরা এখন বর্তমানে যেটা প্ল্যান করছি, আপনাদেরকে যেগুলো দেয়া সম্ভব হবে আমার পক্ষে সেগুলো তো দিয়ে দেব। আর প্লাস হচ্ছে আপনারা চাইলে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি প্রি অর্ডার নিব, আর খুব তাড়াতাড়ি হচ্ছে সেগুলো বাংলাদেশ থেকে ডেলিভারিও আপনাদেরকে দিয়ে দেব। আমরা হচ্ছে মানে নিজে কাজ করি আর কি, জিনিসগুলো বেছে বেছে নিয়ে এসেছি একদম কালার থেকে ধরে কাজ থেকে ধরে সব কিছু। আর এগুলো সব কিছুর মধ্যে সুন্দর করে টার্সেল লাগানো আছে, প্লাস হচ্ছে ব্লাউজ পিস আছে, আর হচ্ছে ফলস লাগানো আছে শাড়ির নিচে। ভাবলাম আপনাদের সাথে আমার এই গুড নিউজটা শেয়ার করি, এতে করে আপনারা সবাই জানবেন যে আমি বিসমিল্লাহ করে একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করেছি। আর আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের সবার দোয়া আর ভালোবাসা আমার এখন অনেক বেশি প্রয়োজন পড়বে। এখনও কিন্তু আমার পেজটা ওইভাবে আমি সেট আপ করতে পারিনি, যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে গেছে। তো পেজের নামটা কি রাখবো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো খালাই বললেন যে ঐতিহ্যই রেখে দাও, যেহেতু জামদানি তো আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। তো শুনে আমারও নামটা অনেক বেশি পছন্দ হয়ে গেল। তো আমার পেজের নাম হচ্ছে ঐতিহ্য। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমাকে সেখানে ফলো করতে পারবেন, ইনবক্স করতে পারবেন যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ লাগে। যেহেতু মাত্র পার্সেলটা আমার হাতে এসে পৌঁছেছে, তো প্রাইসিং ওইগুলো এখনও আমি চিন্তা করছি বা হিসেব নিকেশ করছি। বাট ট্রাস্ট মি, আমি আপনাদেরকে একদম পানির দামে দেওয়ার চেষ্টা করব, যেটা কিনা আপনারা কোনো স্টোরে বা কোনো পেজে পাবেন না ইনশাল্লাহ। তো একটা শাড়ি খুলছিলাম আর মনে হচ্ছিল যে সব আমি নিজেই রেখে দেই। তো আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে ফার্স্ট আমি আমার পেজ থেকে হচ্ছে লাইভে যাব। আজকে আমি যাব আমার ফেসবুক পেজ, যেটা হচ্ছে বুশরাস সিম্পল লাইফ, সেটা থেকে লাইভে যাব। বাট পরবর্তীতে হচ্ছে আমি ঐতিহ্য পেজটা থেকেই লাইভে যাব। যেহেতু রমজান মাস, তো টাইমটা আসলে বুঝে উঠতে পারছি না কোন টাইমে লাইভ করলে ভালো হবে। বাট আমি ইফতারির পরে 9টার দিকে হচ্ছে লাইভে আসবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন বিজনেসটার জন্য দোয়া করবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই নতুন বিজনেসের কথা। ডেসক্রিপশন বক্সে আমি আমার নতুন ফেসবুক পেজের মানে ঐতিহ্যের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখানে চাইলে ফলো করতে পারবেন। আমি ইংল্যান্ডের টাইম 9টার দিকে ইনশাল্লাহ লাইভ হওয়ার চেষ্টা করব। আর জানি না আসলে অন্যান্য দেশে তখন কয়টা বাজবে, বাট আমি আশা করব আপনারা সবাই আমার লাইভটা জয়েন করবেন। যেহেতু ফার্স্ট টাইম লাইভে আসছি, তো আপনারা সবাই লাইভে জয়েন করলে আমি অনেক বেশি উৎসাহ পাবো। একটু আইডিয়ার জন্য আপনাদেরকে কয়েকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। আমার পেজে এখনও আমার কাজ চলছে, পেজটা ওইভাবে প্রফেশনালি সেট আপ করা এখনও সম্ভব হচ্ছে না, বাট ইনশাআল্লাহ আস্তে আস্তে করে নেব। যেহেতু রমজান মাস আসছে, সে কারণে একটু তাড়াহুড়া লেগে গেছে, প্লাস সময়ও পাচ্ছি না ওইভাবে। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা প্লিজ সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন, আমার নতুন বিজনেসটার জন্য বেশি করে দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। আর আজকে লাইভটা জয়েন করতে ভুলবেন না। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।